আগের দিন সিম্পল ব্যারোমিটার করেছিলাম, আজকে আমরা স্টার্ট করবো তাহলে 14 ব্যারোমিটার, তাই তো? ব্যারোমিটার এখান থেকে স্টার্ট করব। 14 ব্যারোমিটার, ওকে। চলো দেখা দেখা যাক কি বলছে। এখানে ব্যারোমিটারটা ছবি দিয়ে দিয়েছে। দ্য 14 ব্যারোমিটার ইজ এ মডিফাইড ফর্ম অফ এ সিম্পল ব্যারোমিটার, ঠিক আছে? 14 ব্যারোমিটার হচ্ছে সিম্পল ব্যারোমিটারের একটা মডিফাইড ফর্ম। ইট ইজ ইউজড ইন দ্য ল্যাবরেটরি টু মেজার দ্য অ্যাটমসফেরিক প্রেশার। এটা ল্যাবরেটরিতে ইউজ করি আমরা অ্যাটমসফেরিক প্রেশার মেজার করার জন্য। ইট অলসো ইউজেস মার্কারি অ্যাজ দ্য ব্যারোমেট্রিক লিকুইড। এর মধ্যেও আমরা মার্কারি ইউজ করছি, ব্যারোমেট্রিক লিকুইড হিসাবে মার্কারি আমরা ইউজ করছি। এবার দেখো কনস্ট্রাকশন, একটু দেখে নাও কনস্ট্রাকশনটা। জেনে রাখা ভালো, যদি পরীক্ষায় দিয়ে দেয়, জেনারেলি দেয় না, দেখিনি খুব একটা, তাও দেখে রাখো। কনস্ট্রাকশন, দ্য 14 ব্যারোমিটার shown in figure 4.20 consists of a narrow glass tube of length about 85 সেমি to 90 সেমি। দেখো আমরা সিম্পল ব্যারোমিটারে যে গ্লাস টিউবটা ইউজ করছি, এখানেও একটা গ্লাস টিউব ইউজ করছি। এটার হাইট আমরা কত নিচ্ছি? লেন্থ 85 সেমি থেকে 90 সেমি। কেন? কারণ আমাদের যে নর্মাল প্রেসারে মার্কারির হাইট কতটা থাকে? 76 সেন্টিমিটার। তাহলে যদি খুব বাড়ে 90-র ওপরে যাওয়া উচিত না মোটামুটি, তাই 90 পর্যন্ত মোটামুটি রাখি, ওকে। দিস টিউব ইজ ক্লোজড at one end and has opening at the other end। আগেরটার মতনই, একটা দিক ক্লোজ আর একটা দিক ওপেন। ইট ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ পিওর মার্কারি, এটাও মার্কারি দিয়ে পুরো ফিল করতে হয়। and is kept inverted in the glass vessels having a leather cup at the bottom। এবং এটাকেও ইনভার্টেডলি আমরা গ্লাস ভেসেলের মধ্যে রাখছি। এই গ্লাস ভেসেলের মধ্যে কি আছে? একটা লেদার কাপ আছে। ছবিটা একবার দেখো, এই যে টিউবটা, এটা গ্লাস ভেসেল, এই টোটালটা গ্লাস ভেসেল, এই যে এটা, এর ভেতরে একটা লেদার কাপ আছে। একটা লেদার কাপ আছে, ডিফারেন্ট লেদার কাপ আছে, বোঝা গেল? গ্লাস ভেসেলের মধ্যে একটা লেদার কাপ, এখানেও ইনভার্টেডলি রাখা হচ্ছে জিনিসটা। এবার দেখো, দ্য লেদার কাপ ক্যান বি রেজড আপ অর লোয়ার ডাউন উইথ দ্য হেল্প অফ দ্য স্ক্রু এস টু অ্যাডজাস্ট দ্য মার্কারি লেভেল ইন দ্য গ্লাস ভেসেল। আচ্ছা সরি, ওটা গ্যাপ মানে বাদ দিয়ে গেছি। দ্য কাপ কন্টেন্স মার্কারি অ্যান্ড বিহেভস লাইক এ ট্রফ। এই যে কাপটা, এর মধ্যে কি আছে? মার্কারি আছে। আগেরটায় আমরা একটা নর্মাল ট্রফ নিয়েছিলাম সিম্পল ব্যারোমিটারে, এখানে আমরা একটা লেদার কাপ ইউজ করছি যার মধ্যে তোমার মার্কারি রাখছি, এবং ওটা তোমার ট্রফ হিসাবে অ্যাক্ট করছে, কাজ করছে। দ্য ওপেনিং এন্ড অফ দ্য টিউব ইজ ডিপড ইনটু দ্য মার্কারি অফ দ্য কাপ। ওপেনিং এন্ডটা ওই কাপের মার্কারির মধ্যে ডিপ করছে। দ্য গ্লাস টিউব ইজ প্রোটেক্টেড বাই এনক্লোজিং ইট ইন এ ব্রাশ কেস। এই যে গ্লাস টিউবটাকে একটা ব্রাশ কেস দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে। দেখো সিম্পল ব্যারোমিটার আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছি না, এক জায়গাতেই রেখে দিতে হচ্ছে, কারণ কোনো রকম ভাবে গ্লাস টিউবটাকে কেউ প্রোটেক্ট করছে না, বা কোনো সাপোর্ট নেই, যদি নড়াই গ্লাস টিউবটা পড়ে যেতে পারে। বাট এখানে একটা তোমাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, ওকে, একটা ব্রাশ কেসের প্রোটেকশন দেওয়া হচ্ছে। আচ্ছা কোথায় গেল? এট দ্য বটম অফ দ্য ব্রাশ কেস দেয়ার ইজ এ স্ক্রু এস। এই ব্রাশ কেসের নিচে দেখো কি আছে? একটা স্ক্রু আছে এস। স্ক্রুটাকে ঘুরিয়ে বা লুজ করে, টাইট করে বা লুজ করে এই কাপটাকে আপ ডাউন করা যায়।
আপ ডাউন কেন করছি এর কারণ আমি আগেই বলে দিচ্ছি। এখানে আমরা সিম্পল ব্যারোমিটারে কোনো রকম স্কেল ইউজ করিনি, বাট এখানে এই যে ব্রাশ কেস আছে না, এর বাইরে আমরা একটা স্কেল ইউজ করছি। এবার যখন প্রেশার বাড়ছে বা কমছে, যদি আমরা স্ক্রুটা ধরো সিম্পল ব্যারোমিটারে কি হচ্ছিল, এই যে ফ্রি সারফেসটা আছে টপের যে ফ্রি সারফেস মার্কারির, ওটা আপ ডাউন করছিল, আপ ডাউন করবে জেনারেলি, এখানেও করবে। এবার এখানে স্ক্রুটা ইউজ করলে আমাদের কি হচ্ছে, যেহেতু স্কেল আছে, যদি ডাউন হয়ে যায় স্ক্রুটাকে আমরা টাইট দিয়ে লেভেলটাকে আপ করে জিরোর সাথে ম্যাচ করিয়ে দিতে পারবো। বা যদি ওপরে উঠে যায় স্ক্রুটাকে লুজ করব করে এই জিরো স্কেলের জিরোর সাথে আমরা ম্যাচ করিয়ে দেবো। বোঝা গেল? সেই জন্য এখানে স্ক্রুটা ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? আগেরটা এরকম কোনো স্ক্রু ছিল না, সেজন্য আমরা কোনো স্কেল ড্র করতে পারতাম না, বাট এখানে স্কেল ড্র করেছি, কাপটা রেখেছি, এর মধ্যে একটা লেদার, এই জন্য লেদার কাপ রেখেছি। লেদারকে আমরা ইজিলি আপ ডাউন করাতে পারি, মুভ করে লেদার, সাথে একটা স্ক্রুও দিয়ে দিয়েছি। স্ক্রুটাকে টাইট দাও, লেদার কাপটা ওপরের দিকে উঠবে, সাথে কি হবে, তোমার মার্কারিটাও উঠে এই জিরোর সাথে ম্যাচ করে যাবে। ওকে না? বোঝা গেল? তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেছো এটা কেন হচ্ছে। আচ্ছা দেখো তাহলে, স্ক্রু এস অ্যান্ড দ্য এন্ড হুইচ সাপোর্ট দ্য লেদার কাপ অফ দ্য গ্লাস ভেসেল, ওই এস এর এন্ডটা কাকে সাপোর্ট দিচ্ছে, লেদার কাপকে। ওকে, এক মিনিট। কালকে ম্যাথ ক্লাসে এরকম মানে সেকেন্ড পিরিয়ড ইয়েটায় এরকম ফোন এসছে, এটাকে আমি মিউট করেছি আর করিনি, দেখবে প্রথম দুটো ক্লাস অঙ্কে দেখবে সাউন্ড নেই, তারপরে আবার ঠিক করে নিয়েছি, অসুবিধা নেই। চলো, আচ্ছা তা লেদার কাপ, এই যে স্ক্রু এর ফ্রি এন্ডটা একটা এন্ড, তাহলে সাপোর্ট করছে কাকে, লেদার কাপকে। দ্য লেদার কাপ ক্যান বি রেজড আপ অর লোয়ার ডাউন উইথ দ্য হেল্প অফ স্ক্রু এস টু অ্যাডজাস্ট দ্য মার্কারি লেভেল ইন দ্য গ্লাস ভেসেল। গ্লাস ভেসেলের মার্কারি লেভেল এর সাথে অ্যাডজাস্ট করার জন্য আপ আর ডাউন করে যে স্কেলটা আছে, স্কেলের জিরোর সাথে মার্কারির ওই যে তোমার লেদার কাপের মধ্যে যে মার্কারিটা আছে তার লেভেল বাড়ানো বা কমানো যায় ওই স্ক্রুটা দিয়ে, যাতে লেভেলটা সেম চলে আসে। বুঝতে পারলে? এই যে স্কেলের সাথে যেটা বললাম একটু আগে, দ্য লেদার কাপ ক্যান বি রেজড আপ অর লোয়ার ডাউন উইথ দ্য হেল্প অফ স্ক্রু টু অ্যাডজাস্ট দ্য মার্কারি লেভেল ইন দ্য গ্লাস ভেসেল। তাতে অ্যাডজাস্ট করতে পারি আমি। দ্য মার্কারি লেভেল ইন দ্য গ্লাস ভেসেল ইজ অ্যাডজাস্টেড টু coincide with the zero mark of the main scale graduated in mm attached to the brush tube। কেন অ্যাডজাস্ট করার দরকার পড়ে? যাতে এই যে ব্রাশ কেসটা আছে, এখানে তো স্কেল আছে, স্কেলের জিরোর সাথে যাতে এটাকে আমি সেম লেভেলে নিয়ে আসতে পারি, সেই জন্য এটাকে এখন মার্কারি লেভেল এটা যদি জিরো ধরি, ধরো এটাকে আমি জিরো ধরলাম, এখন মার্কারি লেভেল ডাউনে আছে, এটাকে অ্যাডজাস্ট করে আমি এটার সাথে এটাকে ম্যাচ করে দিতে পারবো। ক্লিয়ার? চলো, মেন স্কেল ঠিক আছে। দ্য জিরো মার্ক অফ দ্য ফিক্সড স্কেল is at the tip of an ivory pointer eye which is distinctly visible from outside। দেখো এখানে একটা পয়েন্টার দিয়ে দেয়, পয়েন্টারটা দেওয়ার জন্য আমরা এটাকে বাইরে থেকে ইজিলি দেখতে পারি। যদি এখানে এরকম তোমার স্কেলটা অনেকে হয়তো নাও দেখতে পারে, এটা জিরো এটা ওয়ান, তো এই যে পয়েন্টারের যে টিপটা আছে না, এটাই হচ্ছে মেন স্কেলের জিরো। এই যে টিপটা আছে এটা, এই যে এটা সরাসরি হচ্ছে মেন স্কেলের জিরো। আমি এখানে মার্ক করেছি জিরোটা তোমাদের দেখানোর জন্য, বাট অ্যাকচুয়ালি এই টিপের সাথে জিরো মার্কটা সেম একটা হরাইজন্টাল লেভেলে থাকে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে বাইরে থেকে জিনিসটাকে ক্লিয়ারলি দেখতে পারি। বুঝতে পারছো মেকানিজমটা? ওকে, distinctly visible from outside. The upper part of the brush tube has a slit in it so as to note the mercury level in the glass tube। এখানে একটা মানে স্লিট মানে একটা ফাঁকা জায়গা থাকে, কাটা কাটা থাকে এই জায়গাটা,
যাতে এখান থেকে দেখা যায় মার্কারি লেভেলটা কোথায় আছে, মার্কারি লেভেলটা কোথায় আছে। ক্লিয়ার? For accurate measurement, a vernier scale is provided which slide over the main scale by using the screw R. এই যে মেন স্কেলটা আছে না, এটা ব্রাশ কেস, তার উপরে মেন স্কেলটা অ্যাটাচ, তার সাথে একটা ভার্নিয়ার স্কেলও দিয়ে দেয়, যাতে তুমি তোমার রিডিংটা একদম অ্যাকুরেটলি পাও। এই যে ভার্নিয়ার স্কেলের স্ক্রু আর, এটাকে বাড়িয়ে কমিয়ে আমরা মেজারমেন্ট করি, দেখিয়েছিলাম তোমাদের, যাতে আমাদের রিডিংটা আমরা অ্যাকুরেটলি পাই। A thermometer T is also mounted on the case which records the room temperature. এর সাথে একটা থার্মোমিটার লাগানো থাকে যে রেকর্ড করে রুম টেম্পারেচার। তাহলে পুরো জিনিসটা বোঝা গেল। তাহলে কি সামারি পেলাম, এখানে একটা 90 বা 85 বা 90 সেমির একটা গ্লাস টিউব ইউজ করছি, ফিল করছি কি মার্কারি দিয়ে। এটাকে আমরা একটা গ্লাসের মধ্যে রাখছি, গ্লাস ভেসেল, যার মধ্যে একটা লেদার কাপ আছে। গ্লাস ভেসেলের মধ্যে যে লেদার কাপের মধ্যে মার্কারি আছে, এটা অ্যাক্ট করছে কি হিসাবে, অ্যাজ এ ট্রফ। ওকে, এবার এই যে পুরো সিস্টেমটা, এটাকে আমরা একটা ব্রাশ কেস দিয়ে প্রোটেক্ট করছি। ব্রাশ কেস যার নিচে একটা স্ক্রু আছে, স্ক্রুটা কার সাথে মানে টাচে আছে, কার টাচে, এই লেদার কাপের সাথে। ক্লিয়ার? এবার আমি কি করছি, আচ্ছা জিরো মার্ক, আচ্ছা এই স্ক্রুটা যদি তুমি আমি অ্যাডজাস্ট করে এই মার্কারি লেভেলটা এই মেন স্কেলের জিরোর সাথে একটা সেম লেভেলে নিয়ে আসতে পারি, সেই জন্য এখানে একটা স্ক্রু দিয়ে দিচ্ছে। এবার কি হচ্ছে, এই মেন স্কেল ওপরের দিকে এই জায়গায় একটা স্লিট করা থাকে, যাতে আমরা দেখতে পারি মার্কারি লেভেলটা কোথায় আছে। তারপরে আর কি বললাম, মেন স্কেলের সাথে একটা ভার্নিয়ার স্কেল দিচ্ছে, যার জন্য আমি অ্যাকুরেটলি রিডিং পাচ্ছি। আর লাস্ট কি বললাম, একটা সাথে টেম্পারেচারও দিচ্ছে, এবার টেম্পারেচার মেজার করার জন্য থার্মোমিটারও দিয়ে দিচ্ছে। আর একটা জিনিসও পেলাম, একটা আইভরি পয়েন্টার থাকে, যেটা টিপের সাথে মেন স্কেলে জিরো মার্ক একই লেভেলে থাকে, যাতে এটা কেন দেওয়া, বাইরে থেকে আমি লেভেলটা বুঝতে পারি, ক্লিয়ারলি দেখতে পারি, ভিজিবল হয়। ওকে, এই হচ্ছে আমার এই ব্যারোমিটারের কনস্ট্রাকশন। 14 ব্যারোমিটারের কনস্ট্রাকশন হচ্ছে এটা। মেকানিজম বুঝে গেছে, কনস্ট্রাকশন বুঝতে পেরেছো? এবার নিজের মতো করে গুছিয়ে লিখবে, এটা অ্যাজ ইট ইজ লিখতে পারলে ভালো, নিজের মতো করে লিখবে। চলো, এবার বুঝতেই পেরেছো কি হবে। কাপ ইজ, আচ্ছা কোথায় কোথায় জানো, সরি, আচ্ছা মেজারমেন্ট টু মেজার দ্য অ্যাটমসফেরিক প্রেশার। ফার্স্ট দ্য লেভেল অফ মার্কারি ইন দ্য লেদার। অ্যাটমসফেরিক প্রেশার মেজার করার জন্য ফার্স্ট দ্য লেভেল অফ মার্কারি ইন দ্য লেদার কি করছে আমরা, লেদার কাপ ইজ রেস্ট আপ অর লোয়ার ডাউন উইথ দ্য হেল্প অফ দ্য স্ক্রু এস। স্ক্রু দিয়ে ওপরে বা নিচে তুলছে, তুলে কি করছে, সো দ্য মার্কারি লেভেল ইন দ্য গ্লাস ভেসেল জাস্ট টাচেস দ্য আইভরি পয়েন্ট আই। আইভরি পয়েন্টকে টাচ করলেই মানে কোথায় চলে আসলো, জিরোতে চলে আসলো। সবার প্রথমে আমাকে কি করতে হবে, জিরো লেভেলে নিয়ে আসতে হবে মার্কারিটা, বুঝতে পারলে? সবার ফার্স্টে আমাকে জিরো লেভেলে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? দ্য পজিশন অফ মার্কারি লেভেল ইন দ্য ব্যারোমিটার টিউব ইজ নোটেড উইথ দ্য হেল্প অফ মেন স্কেল অ্যান্ড দ্য ভার্নিয়ার স্কেল। এবার দেন আমাকে পজিশনটা মেজার করতে হবে কি দিয়ে, মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল দিয়ে। দ্য সাম অফ ভার্নিয়ার স্কেল রিডিং অ্যান্ড দ্য মেন স্কেল রিডিং গিভস দ্য ব্যারোমেট্রিক হাইট। দুটো স্কেলের রিডিংকে অ্যাড করলে আমরা ব্যারোমেট্রিক হাইট পাবো। তাহলে কিছুই না, মেজারমেন্ট করার জন্য প্রথমে স্ক্রুটাকে অ্যাডজাস্ট করে কাপটাকে ওপরে বা নিচে করে এমনভাবে রাখতে হবে যাতে আইভরি পয়েন্টের টিপকে জাস্ট টাচ করে। দেন তোমাকে ওই ওপরে যে স্লিটটা দেওয়া আছে ওখান থেকে রিডিং নিতে হবে, মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল দুটোকে অ্যাড করো, তুমি তোমার রিডিং পেয়ে যাবে, ব্যারোমেট্রিক হাইট পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল এতটা? কোনো প্রবলেম? ওকে, এবার অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েড। দিস ব্যারোমিটার হ্যাজ নো লিকুইড। এই ব্যারোমিটারে কোনো লিকুইডের ঝামেলা নেই, ঠিক আছে। ইট ইজ লাইট অ্যান্ড পোর্টেবল অ্যান্ড দেয়ারফর ইট ক্যান ইজিলি বি ক্যারিড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এটা লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল, লিকুইড নেই, পোর্টেবল, লাইট ওয়েট, এখানে ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। ইট ইজ ক্যালিব্রেটেড টু রিড ডাইরেক্টলি দ্য অ্যাটমসফেরিক প্রেশার। এমনভাবে তৈরি করা হয়েছে না
ডাইরেক্টলি যাতে তুমি এটাকে এখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে তুমি মেজার করতে পারো। ইট নিডস নো প্রায়ার অ্যাডজাস্টমেন্ট লাইক 14 ব্যারোমিটার, কোনো রকম অ্যাডজাস্টমেন্টের দরকার হয় না 14 ব্যারোমিটারের মতো। রেডি টু ইউজ, আনো ইউজ করো, ঠিক আছে। এবার আসি কনস্ট্রাকশন। ফিগার 4.21 shows the main parts of Android barometer. 4.21 এতে মেন পার্টটা দেখানো হয়েছে। কি জিনিস দেখো এবার, ইট কনসিস্ট অফ এ মেটালিক বক্স বি হুইচ ইজ পার্শিয়ালি এভাকুয়েটেড। একটা মেটালিক বক্স ইউজ করা হচ্ছে বি, যেটা হচ্ছে পার্শিয়ালি এভাকুয়েটেড। এভাকুয়েটেড মানে খালি, তাই তো। কি ইউজ করছে, এই যে বক্স, এই বক্সটা এভাকুয়েট মানে ভেতরে ফাঁপা, সলিড না জিনিসটা, ওকে। The top D of box of springy and corrugated in form of diaphragm as shown in figure. Springy মানে কি, স্প্রিং এর মতো আপ ডাউন করতে, মুভ করতে পারে। আর ডায়াফ্রাম কি জিনিস, corrugated in form of a diaphragm as shown in figure 4.21. ডায়াফ্রাম কি, আমাদের বডির পার্টস না, যতদূর জানি আমি ওপরের পার্টস আর নিচের পার্টস, এই দুটো পার্টসের মাঝখানে যে পোর্শনটা ওটা ডায়াফ্রাম। ডায়াফ্রামটা দেখেছো, মানে ওয়েভের মতো আপ ডাউন করে, ঠিক ওরকম জিনিসটা। এই যে প্ল্যাটফর্মটা আছে এটা আপ ডাউন করবে। দেখো, ওকে। At the middle of the diaphragm there is a thin rod L. একটা থিন রড আছে মাঝখানে, এই যে রড এল। এই রডটা কি হচ্ছে, এল টুথ অ্যাট ইজ আপার এন্ড। এই রডের দেখো মাথার দিকে এরকম টুথ দেখতে পাচ্ছ, কাটা এল রডটা। দ্য টিথ অফ রড fit well into the teeth of a wheel S attached with a pointer P which can move over a circular scale. এই যে এই টিথটা, রডের টিথ দেখো, এই যে হুইলের সাথে একদম পারফেক্টলি ইয়ে হয়ে যাচ্ছে না, ম্যাচ করে যাচ্ছে, আটকে যাচ্ছে পুরো। তাহলে আমাকে বলো, এই ডায়াফ্রামটা যদি নিচের দিকে নামে তাহলে হুইলটা কোন দিকে মুভ করবে, ক্লকওয়াইজ। পয়েন্টারটা এদিকে যাবে। যদি ওপরের দিকে ওঠে হুইলটা অ্যান্টি ক্লকওয়াইজ, পয়েন্টারটাও অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। এটা কি হচ্ছে, সার্কুলার স্কেল। এই সার্কুলার স্কেলটা কি থেকে তৈরি করা হয়েছে, ঠিক আমাদের যে সিম্পল ব্যারোমিটার মার্কারি যে হাইট থাকে না, সেই ইয়ে করে মেজারমেন্ট করে স্কেলটা তৈরি করা হয়েছে। এখানে 76 মানে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার, 77 আছে মানে প্রেশার বেড়েছে। ক্লিয়ার, বুঝতে পারলে? The teeth of rod fit well into the teeth of wheel S attached with the pointer P which can move over a circular scale. পয়েন্টার আছে, পয়েন্টারটা ইজিলি মুভ করতে পারে। ব্যাপারটা হচ্ছে তুমি জিনিসটা কতটা বুঝছো। বিশাল কিছু তোমার বুঝতে হবে না, তোমার জিনিসটা তুমি ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার বোঝাটা ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করছি তোমাকে জিনিসটা বোঝানোর। তুমি যখন এই জিনিসটা বুঝবে না, এখান থেকে অ্যান্সার তুমি নিজে থেকে করতে পারবে। এটা যখন তুমি মেকানিজমটা বুঝে যাবে, তুমি নিজে থেকে অ্যান্সার করতে পারবে। তার জন্য তোমাকে আলাদা করে বই নিয়ে ঘন্টার পর ঘন্টা দিতে হবে না। সেই জন্যই বারবার বলি, যখন আমি ক্লাস করাবো তখন মুখ বন্ধ করে শুধু শোনো, তোমাদেরই বেনিফিট, পরে কাজটা কমে যাবে। দ্য সার্কুলার ইজ গ্র্যাজুয়েটেড and is initially calibrated with a standard barometer so as to read the atmospheric pressure directly in terms of the barometric height. ঠিক আছে, সার্কুলার স্কেল ইজ গ্র্যাজুয়েটেড, দেখো স্কেল আছে সার্কুলার স্কেলটা, and is initially calibrated with a standard barometer. স্ট্যান্ডার্ড ব্যারোমিটারে যেমন রিডিং আসা উচিত ঠিক সেইভাবে এই স্কেলটাকে ক্যালিব্রেট করা হয়েছে। এখানে স্কেলটা
ড্র করা হয়েছে সো অ্যাজ টু রিড দ্য অ্যাটমসফেরিক প্রেসার ডাইরেক্টলি। তাতে কি হচ্ছে, তুমি ডাইরেক্টলি অ্যাটমসফেরিক প্রেসারটা এখান থেকে রিড করে ফেলতে পারছো ইন টার্মস অফ ব্যারোমেট্রিক হাইট। ওকে, এখান থেকে তুমি ডাইরেক্টলি ভ্যালুটা পাচ্ছ। তোমার অত এই যে তোমার মেন স্কেল, ভার্নিয়ার স্কেল এসবের ব্যাপার নেই, স্কেলটা ওরা ওইভাবেই রেডি করে দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা একটা ডায়াফ্রাম লাইক, সেটা তো খুব পাতলা একটা ইয়ে। তুমি একটা জিনিস বোঝো, এটাকে যদি আমি এই জায়গায় রেখে দিই, এখানে যদি এয়ার প্রেসার বেড়ে যায়, তাহলে ডায়াফ্রামটা কোন দিকে যাবে? নর্মাল ব্যাপার। তার জন্য আর আলাদা করে কিছু ইউজ করতে হচ্ছে না মার্কারি, একদম প্র্যাকটিক্যাল ইউজ। রেখে দাও, যেই প্রেসার বেড়ে যাবে ডায়াফ্রাম নিচের দিকে যাবে, হ্যাঁ, কমলে ওপরের দিকে যাবে, ডায়াফ্রামটা তো মুভ করবে, এটাই তো ব্যাপার। সেই জন্য তো এই ভেতরটা কি এভাকুয়েটেড, ফাঁকা। বোঝা গেছে? এটা তো অ্যাটাচ, এটা তো অ্যাটাচ, সেইভাবেই তৈরি করা হয়েছে, রিব্যালেন্স না হয়। ক্লিয়ার না? বোঝা গেছে? ক্লিয়ার এই দুটো ব্যারোমিটার। এবার ওয়ার্কিং দেখো, হোয়েন অ্যাটমসফেরিক প্রেসার ইজ, অলরেডি তোমরা জানো, তোমরা যদি আমি বলি তোমরা না পড়ে ওয়ার্কিং লিখে দাও, তোমরা আই হোপ তোমরা পারবে। হোয়েন অ্যাটমসফেরিক প্রেসার ইজ ইনক্রিজেস দ্য প্রেসার, না ইট প্রেসেস দ্য ডায়াফ্রাম ডি, প্রেসার ইনক্রিজ করলে ডায়াফ্রামকে কি করছে, প্রেস করছে, অ্যান্ড দ্য রড এল গেটস ডিপ্রেসড, রডটাও নিচের দিকে নামছে। ভালো করে দেখো, রড যখন নিচের দিকে নামবে এর মুভমেন্টটা, হুইলের মুভমেন্ট কি হবে, ক্লকওয়াইজ, আর যখন ওপরের দিকে উঠবে অ্যান্টি ক্লকওয়াইজ। দ্য হুইল এস রোটেট ক্লকওয়াইজ অ্যান্ড দ্য পয়েন্টার পি মুভ টু দ্য রাইট অন দ্য সার্কুলার স্কেল, রাইটে মুভ করবে সার্কুলার স্কেলের। ক্লিয়ার? অন দ্য আদার হ্যান্ড, হোয়েন অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজেস, যখন অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজ করবে, দ্য ডায়াফ্রাম ডি বালজেস আউট, ফুলে উঠবে বাইরের দিকে, ডিউ টু হুইচ দ্য রড এল মুভস আপ অ্যান্ড দ্য হুইল এস রোটেটস অ্যান্টি ক্লকওয়াইজ, উপরের দিকে যখন উঠছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে। ক্লিয়ার? Consequently, the pointer moves to the left and the pressure read over the calibrator scale. লেফটে মুভ করছে পয়েন্টার, তুমি স্কেল থেকে তুমি রিডিং পেয়ে যাচ্ছ। এবার আসি ইউজ অফ ব্যারোমিটার। ব্যারোমিটার কোন কি জন্য আমাদের লাগছে? এ ব্যারোমিটার ইজ ইউজ ফর দ্য ফলোয়িং থ্রি পারপাসেস, তিনটে পারপাসের জন্য আমরা ইউজ করছি। নাম্বার ওয়ান, টু মেজার দ্য অ্যাটমসফেরিক প্রেসার অ্যাট এ প্লেস, কোনো একটা প্লেসের অ্যাটমসফেরিক প্রেসার মেজার করার জন্য। ফর ওয়েদার ফোরকাস্টিং, প্রেসার থেকে আমরা ওয়েদার ফোরকাস্ট বলে দিতে পারি, ঠিক আছে। অ্যাজ অ্যান অল্টিমিটার টু মেজার দ্য হাইট, হাইট মেজার করার জন্য এটা ইউজ করছি আমরা অ্যাজ অ্যান অল্টিমিটার। ক্লিয়ার? এবার ভ্যারিয়েশন অফ অ্যাটমসফেরিক প্রেসার উইথ অল্টিটিউড, অল্টিটিউডের সাথে সাথে অ্যাটমসফেরিক প্রেসারের যে ভ্যারিয়েশন কি হবে, অল্টিটিউড বাড়লে প্রেসার কি হবে, কমবে, ঠিক আছে। দ্য অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজেস উইথ অল্টিটিউড মেনলি ডিউ টু দ্য ফলোয়িং টু ফ্যাক্টরস, অল্টিটিউডের বাড়লে প্রেসার যে কমছে দুটো ফ্যাক্টরের জন্য। একটা ফ্যাক্টর কি হচ্ছে, যত উপরের দিকে যাচ্ছ এয়ার কালাম তার হাইট কমছে, আর সেকেন্ড ডেন্সিটি কমছে, ডেন্সিটি যত নিচের দিকে আসছে আমাদের ডেন্সিটি বেশি, তাই না? কোনো জিনিস সবসময় নিচের দিকে আসতে চাইবে, কি রিজনটা কি নিচের দিকে আসার? গ্র্যাভিটি, নিচের দিকে ডেন্সিটি বেশি, উপরের দিকে আমার ডেন্সিটি কম থাকে, ডেন্সিটি যখন কম সেখানে অ্যাটমসফেরিক প্রেসার কম হবেই। এবার একটা জিনিস দেখো, ডিক্রিজ ইন হাইট অর এয়ার কালাম উইথ কজেস দ্য লিনিয়ার ডিক্রিজ ইন দ্য অ্যাটমসফেরিক প্রেসার। দেখো হাইটের সাথে সাথে না
অ্যাটমসফেরিক প্রেশার লিনিয়ারলি কমতে থাকে। লিনিয়ারলি মানে একটা রেশিও, প্রপার রেশিওতে কমতে থাকবে, একটা প্রপার রেশিও মেনটেন করবে লিনিয়ারলি। ওকে, ডিক্রিজ ইন ডেন্সিটি অফ এয়ার হুইচ কজেস নন লিনিয়ার ডিক্রিজ ইন অ্যাটমসফেরিক প্রেশার। বাট ডেন্সিটির সাথে না লিনিয়ারলি অ্যাটমসফেরিক প্রেশার কমতে থাকবে না, মানে কোনো রেশিও মেনটেন করবে না। তুমি বুঝতে পারবে না এই হাইটে গেলে এই হওয়া উচিত, এই হাইট, এরকম বুঝতে পারবে না। ঠিক আছে, কেন, কি রিজন? ডেন্সিটির সাথে লিনিয়ারলি ডিক্রিজ করে না, বলতে পারবে? আচ্ছা ডেন্সিটি, ডেন্সিটি আচ্ছা একটু পরে বলছি, এটা একটু পরে বলছি। এই লিনিয়ারলি মানে একটা কোনো রেশিও মেনটেন করবে না। তুমি বলতে পারবে না যে এখানে আমাদের সি লেভেল থেকে তুমি দার্জিলিংয়ে গেলে ডেন্সিটির জন্য অ্যাটমসফেরিক প্রেশারে কতটা চেঞ্জ আসবে ভ্যালুতে, ওটা লিনিয়ার না। তুমি হাইটের জন্য যে চেঞ্জ আসছে প্রেশারের, সেটা তুমি বলতে পারবে, ওটা লিনিয়ার। ঠিক আছে, ওকে, বলা যায় না এমন কিছু না, সবই বলা যায় ইজিলি, ব্যাপারটা এত ইজি হবে না। ক্লিয়ার? এবার দেখো, the atmosphere can be considered to consist of a number of parallel air layers. Parallel air layers থাকে, একটা লেয়ার একটা লেয়ার একটা লেয়ার, তাই তো? Each layer experiences a pressure on it due to the thrust or weight of the air column above it. এই লেয়ারের ওপরে যে এয়ার কলামটা আছে তার প্রেশার এর ওপর পড়ছে, এই লেয়ারটার উপরে এক্সপিরিয়েন্স করছে, থ্রাস্টটা এক্সপিরিয়েন্স করছে। কেন? ওপরে যে এয়ার লেয়ার তার ওয়েটের জন্য এর উপরে একটা থ্রাস্ট পড়ছে। Therefore, as we go up, যত উপরের দিকে যাব, the height of air column above us decreases. যত উপরের দিকে যাব এয়ার কলামের হাইট কি হবে? ডিক্রিজ করবে। And so thrust exerted by the air column also decreases. এয়ার কলাম যে থ্রাস্ট দেবে সেটাও ডিক্রিজ করবে, তাই না? Which results in the decrease of atmospheric pressure with increase in altitude. যার জন্য কি হবে? অল্টিটিউড বাড়লে অ্যাটমসফেরিক প্রেশার কমবে। অতি সোজা হয়ে বসো, বোঝা গেছে? এবার আসি, since the lower air layers get compressed due to weight or thrust of the upper layer. দেখো লোয়ার লেয়ার, তার লোয়ার লেয়ারের ওপর সব থেকে বেশি চাপটা পড়ছে আপার লেয়ার এর ওপরে যে লেয়ার আছে তাদের, তার জন্য লোয়ার লেয়ার সব থেকে বেশি কম্প্রেসড হচ্ছে না? সব থেকে বেশি কম্প্রেসড কে হচ্ছে? লোয়ার লেয়ার। আর যখন কম্প্রেসড হচ্ছে তার জন্য কি হচ্ছে? সবচেয়ে বেশি ডেন্সিটি, সব থেকে দ্য ডেন্সিটি অফ এয়ার লেয়ার্স ইজ মোর নিয়ার দ্য আর্থ সারফেস। তাহলে আর্থের সারফেসে ডেন্সিটি এয়ারের সব থেকে বেশি। and it decreases as we go higher and higher. যত উপরের দিকে যাবো এটা ডিক্রিজ করতে থাকবে। ক্লিয়ার? The decrease in density with altitude is not linear. altitude সাথে ডেন্সিটি কতটা কমবে এটা লিনিয়ার না, মানে ওই এটা কোনো প্রপার রেশিও মেনটেন করছে না। কমবে, বাট কিভাবে, কতটা কমবে বা এটা তুমি অত সহজে বলতে পারবে না। It is rapid at low altitude near the sea level and is slow at higher altitude. Density rapidly কমে কোথায় বলো তো? লোয়ার অল্টিটিউডে। আর যত উপরের দিকে যাবে ডেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। এটা রিজন আমাকে বলতে পারবে? লোয়ার লেয়ারে ডেন্সিটি তাড়াতাড়ি কমছে, আপার লেয়ারে ডেন্সিটি আস্তে আস্তে কমছে, তার রিজন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। অল্টিটিউডে কোনো ব্যাপারই নেই। লোয়ার লেয়ারে ডেন্সিটি অনেকভাবে অ্যান্সারটা দেওয়া যায়, তোমাদের একটা সিম্পল অ্যান্সার দিয়ে রাখছি। সবচেয়ে বেশি হিট হয় কোথায়? আমাদের ল্যান্ডে। যখন হিট হয় তখন একটা জিনিস যখন তার সামনে রাখা হয় তাহলে সেই জিনিসটার কী বাড়ে? ভলিউম বাড়ে, ডেন্সিটি কমে। সেই জন্য আমাদের ল্যান্ডের কাছে যে এয়ার, তার যখন ডেন্সিটি কমে সেটা র্যাপিডলি কমে। বুঝা গেছে? ল্যান্ডের কাছে এয়ারের ডেন্সিটি র্যাপিডলি কমে।
দেখো আমি পড়ে গেলেই হলো না, তোমাকে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করতে করতে যেতে হবে। আমি এটা স্কিপ করে যেতেই পারতাম যে ঠিক আছে বাদ দাও, অত জানার দরকার নেই, বইয়ে দেয়নি। আর তোমাকে এই আইডিয়াটা রাখতে হবে, কোশ্চেনটা যদি দিয়ে দেয় ফিজিক্সে যে কেন ডেন্সিটি তাড়াতাড়ি কমছে ল্যান্ডের কাছে, হ্যাঁ তুমি লিখতে পারো। বোঝা গেছে? বুঝতে পেরেছো? The decrease in density with altitude is not linear. It is rapid at low altitude near the sea level and is slow at higher altitude. Higher altitude এটা আস্তে আস্তে কমে, কারণ ল্যান্ডের হিটটা অতটা যেতেও তো টাইম লাগে না, অতটা মানে তোমার ইন্টেন্সিটিতে যায় না, হিটটা ল্যান্ডের কাছে সবচেয়ে বেশি থাকে। Due to decrease in density of air with altitude, the atmospheric pressure also decreases with altitude এ নন লিনিয়ার ওয়ে। তাহলে অ্যাটমসফেরিক প্রেসারও কমতে থাকছে ডেনসিটি কমার সাথে সাথে, কিন্তু নন লিনিয়ার ওয়েতে। লিনিয়ার মানে আমরা ওয়ান ডাইরেকশন বোঝাই, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার জন্য আমি রেশিও দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? ব্যাপারটা ওরকমই, হাইটের সাথে এয়ার প্রেসার একটা লিনিয়ারলি ডিক্রিজ করছে, একটা জিনিস প্রপার থিওরি মেনটেন করছে, বাট ডেন্সিটির সাথে সেটা প্রপারলি কিছু তুমি বলতে পারবে না, ওটা নন লিনিয়ার ওয়েতে হচ্ছে। কোথায় কি ডেন্সিটি তুমি বুঝতে পারবে না। এয়ারের মধ্যে এয়ার গ্যাপ থাকে, ফ্লাইট যাচ্ছে এয়ার গ্যাপে পড়ে যাচ্ছে, কি এয়ার গ্যাপ? ওই একই জিনিস, ওখানে এয়ারের ডেন্সিটি কম থাকে, প্লেনের ওড়ার জন্য যে থ্রাস্টটা দরকার, ইঞ্জিন তো প্রেসার দিচ্ছে আর থ্রাস্ট দিচ্ছে এয়ার গ্যাপে যখন পড়ে যাচ্ছে ওই থ্রাস্টটা প্লেন পাচ্ছে না, প্লেন একদম নিচের দিকে নামতে থাকে, পুরো ভার্টিক্যালি নিচের দিকে নামতে থাকে। যারা এয়ার গ্যাপে পড়েছে তারা জানে, পুরো মনে হয় নিচের দিকে পড়ছি আমি, ঠিক আছে? থ্রাস্ট পাচ্ছে না প্লেন, ক্লিয়ার? ফিগার 4.22 shows the variation of atmospheric pressure with height above the sea level. দেখো একটা গ্রাফ দিয়েছে ইউ শেপ পরের পেজে, ভ্যারিয়েশন অফ atmospheric pressure with height above the sea level at the summit of Mount Everest. Mount Everest এর মাথায় the atmospheric pressure is only 30% of the atmospheric pressure at the sea level. Sea level এর only 30%, মানে বুঝতে পারছো যারা যাচ্ছে সি লেভেলে, মানে এভারেস্টরা জয় করছে, তারা কি কত একটা ক্রিটিক্যাল কাজ করছে যেটা আমরা এখানে বসে বুঝতে পারবো না। আমাদের আর্মিরা মানে দিনের পর দিন সিয়াচেনে বসে আছে, কি টাফ জিনিস। দেখো সিয়াচেনে দিনের পর দিন বসে থাকা কোনো একটা জায়গায় এভারেস্টে ওঠার থেকেও টাফ, কারণ এটা ধরো কেউ মাউন্টেনিয়ার এভারেস্টে উঠছে, সে দেখলো যে ওয়েদার খারাপ, সে কয়েকদিন পরে সেই জায়গাটায় উঠলো, বা সে তখনের মতো ওই ট্রিপটা ক্যান্সেল করে দিল। বাট যারা আমাদের আর্মি তাদের তো ওরকম না, ভাই আমাকে ওই পয়েন্টে যেতে হবে, ভাই আমি আজকে না গেলে কালকে হয়তো ওই জায়গায় ক্যাপচার হয়ে যেতে পারে। -50 থেকে -70 ডিগ্রিতে তারা সার্ভাইভ করছে, সবাই খুব টাফ জব করছে ভাই, কাউকে ছোট করছি না, সবাই টাফ জব করছে। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ভাবতেই চিন্তা করতে পারি না সেটা। আমাদের একটু জ্বর আসলে আমরা বিছানায় শুয়ে পড়ছি, নিজেকে না নিজের মেন্টালিটি আর্মিদের মতো বানাও, টাফ মেন্টালিটি, যেখানে ইচ্ছা আমাকে ছেড়ে দাও, আমি সেখান থেকে সার্ভাইভ করে বেরিয়ে আসবো। অত সফটিকেটেড মাইন্ডে হলে হবে না, কোনো জায়গাতেই আমি ইজিলি হেরে যাচ্ছি, হবে না। এই দুনিয়ায় তোমাকে তোমারটা করে খেতে হবেই, তার জন্য তোমাকে ফাইট করা শিখতে হবে মেন্টালি, হাতে পায় না। হ্যাঁ হাতে পায়ে ফাইট করা যায়, তার জন্য তুমি যাও দেশের জন্য ফাইট করো, বক্সিং শেখো, সেখানেও স্কোপ আছে। চলো এবার কনসিকুয়েন্সেস, তাহলে বোঝা গেছে এতটা। At high altitude, since the atmospheric pressure is less, high altitude atmospheric pressure less, breathing becomes difficult. ওখানে ব্রেথ করা মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি very difficult, and nose bleeding may occur due to excess of pressure of blood over the atmospheric pressure. তখন ব্লাড প্রেশারের গ্যাপটা অ্যাটমসফেরিক প্রেশারের থেকে অনেক বেড়ে যায়, নোজ ব্লিডিং হয়।
মুখ থেকে রক্ত উঠে আসে। অনলি 30% মাউন্ট এভারেস্টে মাথায়, এখানে যে অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে গ্যাপটা অনেক বেড়ে যাচ্ছে। এই যে দ্য ডিক্রিজ ইন ডেন্সিটি অফ এয়ার, ওই একই জিনিস এখানে আবার বলে দিয়েছে যেটা আমি বললাম। এই গ্রাফটা দেখো, সি লেভেল 76, 76, ঠিক আছে, ব্যারোমিটারে 76 সেন্টিমিটার সি লেভেলে। আচ্ছা, therefore high blood pressure patient are not advised to go hill station or higher altitude. যাদের হাই ব্লাড প্রেশার তাদেরকে ডাক্তার বলে হিল স্টেশনটা অ্যাভয়েড করুন, এই রিজনের জন্যই বলে। ঠিক আছে, অলরেডি তার ব্লাড প্রেশার হাই, আর সেখানে গেলে একটা কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে, ঘুরতে গিয়ে আর এক বিপদ। অ্যাট হাই অল্টিটিউড এ ফাউন্টেন পেন লিক্স, হাই অল্টিটিউডে ফাউন্টেন পেন লিক্স করে, ফাউন্টেনের পকেটে কালি পড়ে যায়, অনেকের হয়েছে। কি রিজন? দ্য রিজন ইজ দ্যাট নর্মালি এ ফাউন্টেন পেন ফিল্ড উইথ ইঙ্ক, ইঙ্ক দিয়ে ফিল করছি, কন্টেন্ট সাম এয়ার, ইঙ্ক দিয়ে ফিল করছি ঠিক আছে, বাট কন্টেন্ট সাম এয়ার অলসো হুইচ ইজ অ্যাট এ প্রেশার ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার অন দ্য আর্থ সারফেস। কিছুটা এয়ার তার মধ্যে ঢুকে যাচ্ছে, যেটার প্রেশারটা কার কার ইকুয়াল, আর্থ সারফেসে যে এয়ারের প্রেশার তার ইকুয়াল। আমি এখানে দাঁড়িয়ে পড়ছি, তাহলে এখানে যদি এয়ার ঢুকে যায় প্রেশারটা এখানকারই হবে, ইকুয়ালি থাকবে। When the pain is taken at an high altitude, taken at an altitude, the atmospheric pressure is at the is this altitude is low, একটা হায়ার প্লেসে গেলে ওখানে কি হচ্ছে, অ্যাটমসফেরিক প্রেশার লো হচ্ছে। So the excess pressure due to the air inside the rubber, বাট ভেতরে যে এয়ারটা আছে সে তো আমার সি লেভেলের এয়ার প্রেশারটা দিচ্ছে, তাহলে তার প্রেশারটা তখন বেশি হয়ে যাচ্ছে না রাবারে। So the excess pressure due to air inside the rubber tube, রাবার টিউবের মধ্যে যে এয়ারটা রয়ে গেছে, যেটা আমি এখানে বসে পড়েছি, তার প্রেশার তখন বাইরের প্রেশার থেকে বেশি হয়ে যাচ্ছে না, সে তখন রাবার টিউবের উপর এক্সেস প্রেশার দিচ্ছে, দিলে কি হচ্ছে, ফোর্সেস দ্য ইঙ্ক টু লিক আউট, ইঙ্ককে লিক করছে, বোঝা গেছে, ফোর্সেস দ্য ইঙ্ক টু লিক আউট। ক্লিয়ার? ক্লিয়ার সবার? এবার ওয়েদার ফোরকাস্ট বাই দ্য ইউজ অফ ব্যারোমিটার, ব্যারোমিটার ইউজ করে আমরা ওয়েদার ফোরকাস্ট করি। কি করে? দ্য অ্যাটমসফেরিক প্রেশার অ্যাট এ প্লেস ইজ অ্যাফেক্টেড বাই দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার অ্যাট দ্য প্লেস। অ্যাটমসফেরিক প্রেশার অ্যাফেক্টেড হয় কি দিয়ে? কোনো একটা জায়গার টেম্পারেচারের জন্য অ্যাফেক্টেড হচ্ছে, আবার সেই জায়গাটায় এয়ারের মধ্যে কতটা ওয়াটার ভেপার আছে সেটার জন্য অ্যাটমসফেরিক প্রেশার অ্যাফেক্টেড হচ্ছে। আচ্ছা, এয়ারের মধ্যে ওয়াটার ভেপার যদি বেশি হয়ে যায় তাহলে এয়ারের ডেন্সিটি কমবে না বাড়বে? বাড়বে। আরে এয়ারের মধ্যে ওয়াটার যদি বেশি হয়ে যায় তাহলে এয়ারের ডেন্সিটি বাড়বে, কমবে না? আসছি, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার অ্যাট দ্য প্লেস, টেম্পারেচার আর সেই প্লেসে এয়ারে কতটা ওয়াটার ভেপার আছে তার উপর ডিপেন্ড করছে। দ্য রিজন ইজ দ্যাট দ্য ডেন্সিটি অফ এয়ার চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচারের সাথে ডেন্সিটি চেঞ্জ হয়, টেম্পারেচার বাড়লে যে কোনো জিনিসের ডেন্সিটি কমে, ভলিউম বাড়ে, তাই তো পড়েছি আমরা। অ্যান্ড উইথ দ্য চেঞ্জ অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন ইট, ওয়াটার ভেপারের চেঞ্জের জন্য অ্যাটমসফেরিক প্রেশারের চেঞ্জ আসে, ডেন্সিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ওয়াটার ভেপার এর সাথে ডেন্সিটি রিলেটেড। দ্য ডেন্সিটি অফ এয়ার ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমবে, অ্যান্ড অলসো উইথ দ্য ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ময়েশ্চার প্রেজেন্ট ইন ইট, দ্য ডেন্সিটি অফ ময়েস্ট অর হিউমিড এয়ার ইজ লেস দ্যান দ্য ডেন্সিটি অফ ড্রাই এয়ার। বলে দিয়েছে ময়েস্ট এয়ারের ডেন্সিটি কম ড্রাই এয়ারের থেকে,
প্রেজেন্টটা আমি এইমাত্র বললাম, বুঝতে পেরেছো? এয়ারের মধ্যে যদি ওয়াটার চলে আসে মানে এয়ার অবশ্যই কমে যাচ্ছে না, ডেন্সিটি অবশ্যই কমছে না। ড্রাই এয়ারে ওয়াটার ড্রপলেটস বা ময়েশ্চার মানে যখন আমার ড্রাই সামারের টাইমে একদম ড্রাই ওয়েদার, ঠিক আছে, তখন ডেন্সিটি বেশি থাকছে। এখন রেন হচ্ছে, ময়েশ্চার বেশি, ডেন্সিটি কম, তাই না? তো কতটা রিলেটেড তোমরা একটা জিনিস দেখবে, যখন বৃষ্টি হয় হাওয়া দেয়, কেন দেয়? কেন দেয়? আরে না বাবু, ওয়াটার ড্রপলেটস বেশি হয়ে যাচ্ছে আমার অ্যাটমসফিয়ারে, তার মানে কি হচ্ছে? অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হচ্ছে? ডেন্সিটি কম কম হয়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হচ্ছে? কমছে। আচ্ছা, অ্যাটমসফিয়ারিক প্রেশার যখন কমে যাচ্ছে, ওই জায়গায় প্রেশার কমে যাচ্ছে, তাহলে আউটসাইডে মানে বাইরে হাই প্রেশার যেখানে আছে সেখান থেকে এয়ার লো প্রেশারের দিকে আসবে না জায়গাটাকে ফিল করার জন্য? একটু ভাবো, সব অ্যান্সার পেয়ে যাবে ভাই, মুখস্থ জিনিস তো না একদমই। ভাই মুখস্থ জিনিস হলে তো বলবো মুখস্থ জিনিস, একটু ভাবার জিনিস আছে ভাই, ফিজিক্স পড়ছো, ভাবো অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পারলে? আসছি, ওইগুলো তো আসছি। Consequently, the atmospheric pressure or the barometric height gradually decrease. এয়ার প্রেশার কমলে ব্যারোমেট্রিক হাইটও আস্তে আস্তে কমবে। ক্লিয়ার না? as the temperature or presence of moisture increases, টেম্পারেচার যত বাড়বে বা ময়েশ্চারের প্রেজেন্স যত বাড়বে ব্যারোমেট্রিক হাইট তত কমবে। কেন কি? টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমছে, তাই না? আর ডেন্সিটি কমলেই প্রেশারও কমছে। একইভাবে ময়েশ্চার বাড়লে ডেন্সিটি কমছে, এয়ার প্রেশার কমছে। Thus the change in atmospheric pressure helps us to know about the weather in advance. অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে আমরা ইন অ্যাডভান্স ওয়েদার সম্পর্কে আইডিয়া পেয়ে যাই। এই যে আমাদের ওয়েদার রিপোর্ট দেয় না অ্যাটমসফিয়ারিক প্রেশার দেখেই। By seeing the barometric height, the weather forecast can be made as follows. ব্যারোমেট্রিক হাইট দেখে আমরা কিভাবে ওয়েদার ফোরকাস্ট করছি? If the barometric height at a place suddenly করে গেছে মানে হঠাৎ করে এয়ার প্রেশার একদম কমে গেছে, মানে ওই জায়গায় কি আসতে চলেছে? খুব স্ট্রং আসতে চলেছে, হঠাৎ করে অনেকটা কমে গেছে। ইট মিনস দ্যাট দ্য প্রেশার এট দ্য প্লেস হ্যাজ সাডেনলি ডিক্রিজ, প্রেশার কমে গেছে, হুইচ ইন্ডিকেটস দ্যাট কামিং এ স্টর্ম অর সাইক্লোন, তার মানে ওই জায়গায় স্টর্ম বা সাইক্লোন আসবে। ইফ দ্য ব্যারোমেট্রিক হাইট গ্র্যাজুয়ালি ফলস, আস্তে আস্তে ফল করছে, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য ময়েশ্চার ইজ ইনক্রিজিং, মানে ময়েশ্চার বাড়ছে, কি হওয়ার চান্স আছে? বৃষ্টি হওয়ার চান্স আছে। দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রেইন, এখানে কি হতে পারে? রেন হতে পারে। গ্র্যাজুয়ালি ফলস, সাডেনলি ফল। দেখেছো অভ্যাস, দেখেছো সামনে বসেও কথা হচ্ছে। The gradual increase in barometric height means that the moisture in air is decreasing, আস্তে আস্তে বাড়ছে মানে ময়েশ্চার কমছে আস্তে আস্তে। This indicates the coming of a dry weather, ওয়েদারটা ড্রাই হবে, ওয়েদারটা কি হবে? ড্রাই। গ্র্যাজুয়াল ইনক্রিজ, ওয়েদার হচ্ছে ড্রাই। ফোর্থ, a sudden rise in barometric height means হঠাৎ বেড়ে গেছে। The flow of air, তার মানে কি ওই জায়গায় প্রেশার অনেকটা বেশি হয়ে গেছে, ওখান থেকে এয়ার বাইরের দিকে ফ্লো করবে। দ্য ফ্লো অফ এয়ার ফ্রম দ্যাট প্লেস টু আদার সারাউন্ডিং লো প্রেশার এরিয়া, মানে ওই জায়গা থেকে ওখানে প্রেশার বেড়ে গেছে, ওখান থেকে এয়ার যেখানে লো প্রেশার সেখানে ফ্লো করবে। বোঝা গেছে? কি বুঝতে পারলে? আচ্ছা, ইফ দেয়ার ইজ নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ব্যারোমেট্রিক হাইট, এটা অ্যাবনর্মাল যদি চেঞ্জ না হয় ব্যারোমেট্রিক হাইটে, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ নর্মাল,
দ্য ওয়েদার উইল রিমেন আনচেঞ্জড, কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এই পাঁচটা জিনিস বোঝা গেছে ভাই? ভাই মুখস্থ জিনিস না, বোঝার জিনিস। ক্লিয়ার? এই সরি, কি হলো? বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবার আসি অল্টিমিটার। অ্যান অল্টিমিটার ইজ অ্যান অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। অল্টিমিটার হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, বাট ইট ইজ ইউজড ইন অ্যান এয়ারক্রাফট টু মেজার ইজ অল্টিটিউড। ঠিক আছে? অ্যান্ড্রয়েড ব্যারোমিটার কোনো ঝামেলা নেই, ওটাতে আমরা কোথায় ইউজ করছি? এয়ারক্রাফটে। কত হাইটে আছে? কেউ তো আর দড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে নেই। কত হাইটে আছে? ওকে, সিন্স, হ্যাঁ হ্যাঁ, কি করছো? না না, মাথা ধরে টানছো কেন? এরপর দিন আমি স্ট্রিক্টলি বলে দিলাম, তোমরা এই তিনজন, ইফরাত, তুমি আর হচ্ছে দৈপান, এই বেঞ্চে। এই ছজন যেন আমার এই সামনে এই দুটো বেঞ্চে বসবে। আমি যেটা বলেছি সেটাই যেন হয়। সিন্স অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন হাইট অ্যাবভ দ্য সি লেভেল। অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজ করছে, সি লেভেল থেকে যত হাইট বাড়ছে, যখন যত হাইট বাড়বে তত তার সাথে সাথে প্রেসার ডিক্রিজ করবে। Therefore, a barometer which measures the atmospheric pressure can be used to determine the altitude of a place above the sea level. সেই জন্য ব্যারোমিটারকে আমরা ইউজ করছি কতটা হাইটে আমরা যা আছি সেটাকে মেজার করার জন্য, অল্টিটিউড মেজার করার জন্য। Since atmospheric pressure decrease with the increase in height above the sea level, sea level থেকে হাইট বাড়লে প্রেসার কমছে। Therefore, a barometer which measures the atmospheric pressure, ব্যারোমিটার কি করছে? অ্যাটমসফেরিক প্রেসার মেজার করছে। ক্যান বি ইউজড, আমরা ইউজ করতে পারছি টু ডিটারমাইন দ্য অল্টিটিউড অফ এ প্লেস অ্যাবভ দ্য সি লেভেল। ওই প্লেসটা সি লেভেল থেকে কতটা উপরে আছে এটা আমরা অ্যাটমসফেরিক প্রেসার থেকে বলে দিতে পারছি। ওটা তোমার স্কেল দেখলেই, খাতায় ফেললেই বেরিয়ে যাবে, তারই অঙ্ক তোমরা করবে একটু পরে। Its scale is calibrated in terms of height of ascent with height increasing towards left. আচ্ছা, its scale is calibrated in terms of height of ascent with height increasing towards left. Towards left এ যাচ্ছে, এই যে দেখো, যখন লেফটে যাচ্ছে মানে কি? প্রেসার কমছে, মানে হাইট কি হচ্ছে? ইনক্রিজ করছে। এই পয়েন্টটা যখন লেফটে যাচ্ছে প্রেসার কমছে, দ্যাট মিনস তাহলে হাইট বাড়ছে। আর যখন রাইটে যাচ্ছে তখন প্রেসার বাড়ছে, হাইট কমছে। তাহলে একইভাবে দেখো, তাই বলছে উইথ হাইট ইনক্রিজিং টুয়ার্ডস লেফট বিকজ দ্য অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ হাইট অ্যাবভ দ্য সি লেভেল। সি লেভেল থেকে যত উপরের দিকে যাব অ্যাটমসফেরিক প্রেসার তত কমতে থাকবে। ওকে, আর পয়েন্টটা কোন দিকে মুভ করবে? তখন যত প্রেসার কমবে লেফটের দিকে মুভ করবে। আমরা এয়ার প্রেসার দেখে বলে দেবো আমরা কোন হাইটে আছি। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের থিওরি। এরপরে যেটা আছে আমাদের নিউমেরিক্যালস আছে। কি নিউমেরিক্যালস? আজকে আমরা এই কটাই নিউমেরিক্যালস করব। এখানে এখানে যে রিমেনিং এই পার্টে যে 5টা নিউমেরিক্যালস আছে সেই 5টাই করব, পরের দিন ওই পার্টটা শেষ করব।
না না বাবু, 5টা আছে। তুমি একটু চোখ খুলে দেখো, যত কমাতে পারে তত ভালো। তাহলে দেখছো কি মন দিয়ে পড়ছো? আমি পড়াচ্ছি এই চ্যাপ্টার, ও দেখছো অন্য চ্যাপ্টার। আচ্ছা, থিওরি পুরো বোঝা গেছে? আচ্ছা, আমরা শুরু করব। শুরু করার আগে আমি একটু 2 মিনিট গ্যাপ নিয়ে নিই, ঠিক আছে?